এতদিন পর পাইছি রে, এবার খবর আছে সব কয়টার। হ্যাঁ কিরে বেটা, ফেল ফেল করে তাকায় কি দেহস? কি করেন ভাই এখানে বসা? তুই দেখতেছিস না আমি এই জায়গায় বসা ফোন টিপতেছি? বিরক্ত করতেছিস কেন? A few moments later. আরে বেটা, খবর পাইলাম কি জানোস? জামশেদ বন্ধতে আর আবু তাহার বন্ধতে এই দুইজন কি যে বন্ডামি শুরু করছে, তাই ফেসবুকে কিছু স্ট্যাটাস দিতেছি, ইউটিউবে কিছু ভিডিও বানাইতেছি, তারপর আমি কিছু ভিউজ লাগবো, এই জন্য মানে তাদের বিষয়ে খারাপ কিছু ঢুকিয়ে কিছু ভিউ কামাইতে চাই। দেখ আবু তাহার কি আছে, বউ ঘরে রেখা পরে কি করছে, বিমানালা এক মহিলা লাগে বলে পরে কি করছে, এরপরে তোর মাদ্রাস উঠাইছে, তোর ওয়াজের টাকা দিয়া এই টাকা মাদ্রাস উঠাইয়া মহিলা লিয়া ফুর্তি করে। ঠিক আছে, এটা আমার কথা না, এটা তার বউ ফেসবুকে স্ট্যাটাস দিছে। ঠিক আছে, এই জন্য মানে আমি এই বিষয়ে লেখালেখি করতেছি, জানি সমস্ত মানুষ দেখতে পারে এই ভণ্ডকে জানি মানুষ চিনতে পারে। তুইও চিনিস ভালো করে। ঠিক আছে, ক্ষমতার ওয়াজ যাবো শুনিস না, এটা কিন্তু ভালো না, পরে কি করে। আর জামশেদ মজুমদার কি আছে জানিস কি, ঘরের ভিতরে মনে আমরা লাগাইয়া, আমরা উপর থেকে টানাইয়া মাসের ভিডিও করে সারে ঘরের বাজার ডটকম থেকে। কি বড় প্রতারক আল্লাহ বুঝ। খবরদার এইসব প্রতারকের ফাঁদে পা দিস না, এরা কিন্তু প্রতারক, সাবধানে যাইস। তাই এদের নামে ফেসবুকে সবাইকে সচেতন করছি যে আবু তাহার নামে, আবু তাহার ওয়াজ আর জামশেদ মজুমদারের ওয়াজ কেউ যদি না শুনে, তুইও শুনবি না, খবরদার, তোকে নিষেধ করলাম। Wake up to reality. Nothing ever goes as planned in this accursed world. থামেন ভাই, এতক্ষণ বহুত শুনছি আপনার ভণ্ডামির কথাবার্তা। একজনের কথা শুন না কখনো আরেকজনকে বিচার করতে আসবেন না। আপনি জানেন তার স্ত্রী ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল ঠিকই, কিন্তু পরবর্তীতে সে ক্ষমা চেয়েছে। সে বিষয়ে আপনি ভিডিও বানালেন না কেন, যে তার স্ত্রী ক্ষমা চেয়েছে তার কাছে এবং আবু তাহা মোহাম্মদ আদনান তাকে ক্ষমা করে দিয়েছেন? সেই বিষয়ে কেন আপনি ভিডিও বানালেন না? আপনাদের মতো মানুষদের জন্যই সমাজটা নষ্ট হয়। আপনি জামশেদ মজুমদারকে ভণ্ড বললেন, খারাপ বললেন, প্রতারক বললেন, এটার কি প্রমাণ আছে আপনার কাছে? হ্যাঁ, সে স্বীকার করছে, সে এই জাঙ্গল এখানে হামরা ঝোলাইয়া সে ভিডিও করছে। সে বুঝাইতে চাইছে যে যে তেলটা সে বিক্রি করে, তেলটা দিয়ে হামরা খাইতে অনেক মজা লাগে, সে এটা বুঝাইতে চাইছে। আর আপনি কি বুঝাইলেন? সে একটা প্রতারক, সে একটা ভণ্ড। আপনি জানেন এই দুইজন ব্যক্তি বর্তমানে যুবকদের আইডল। যুবকরা একমাত্র দিনের পথে আসছে তাদের দুইজনের জন্য বাংলাদেশে, আমি মনে করি। কারণ যুবকরা এখন আর অবুঝ নেই, সবকিছু বুঝতে তারা শিখে গেছে। আর এই কারণে তারা এই দুইজন ব্যক্তিকে সবচেয়ে বেশি ভালোবাসে। হ্যাঁ ভাই, আপনাদের কাজই হচ্ছে এগুলো, ভালো ভালো মানুষদের বিষয়ে সমালোচনা করা, অবুঝ মানুষদেরকে তাদের বিষয়ে খারাপ একটা ধারণা করা, যে এই দুইটা মানুষ খুবই খারাপ, তাদের কাছে ভুলেও যাবে না। আপনাদের বিচার আল্লাহ করবে ইনশাআল্লাহ। আপনারা সমাজে মানুষের কাছে বিভ্রান্তি ছড়াচ্ছেন, ভালো ভালো মানুষদের নামে আপনারা মিথ্যা অপবাদ লাগাইতেছেন। এর বিচার হবে। ভালো হয়ে যান ভাই। তুই ঠিকই বলছিস রে, আজকে তো না যাই না ফেসবুকে কোনো স্ট্যাটাস দিন না বুঝা, ধর তোর মোবাইল চালাই।